ব্রাজিল অনূর্ধ্ব 20 দল যেভাবে আসলে শুরু করছিল টুর্নামেন্টটা, শুরু করার পর তারা যেভাবে আসলে ফিনিশিংটা দিচ্ছে, একদম শেষ পর্যায়ে চলে আসছে টুর্নামেন্টটা অনূর্ধ্ব 20 কোপা আমেরিকা। প্রথম ম্যাচটা আর্জেন্টিনার কাছে একটা হিউমিলেট 6-0 গোলে। এই হিউমিলেট হওয়ার পর যে দুর্দান্ত কামব্যাক করছে, এটা কিন্তু একটা বিরল। এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং কিভাবে কামব্যাক করতে হয় ব্রাজিল কিন্তু দেখাই দিচ্ছে। এবং কোচ রেমন মেনেজেস নার্ভ ঠিক রেখে, প্লেয়ারদেরকে মোটিভ ঠিক রেখে, এক কথা এই টুর্নামেন্টে এখন এই মুহূর্তে দাঁড়ায় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দৌড়ে সবচেয়ে আগে আছে। তারপরে কিন্তু আর্জেন্টিনা আছে। এখন যদি আপনি এই টুর্নামেন্টের আপনি যদি র্যাঙ্কিং দেখেন, তাহলে ব্রাজিল 1 নম্বরে গোল ব্যবধানে, তারপর হচ্ছে আর্জেন্টিনা, এরপর হচ্ছে প্যারাগুয়ে। সো এই যে দুর্দান্ত একটা বাউন্স ব্যাক করা, এবং প্রত্যেকটা প্লেয়ার যখন 6টা গোল খাইছে তারপর থেকে যে বাউন্স ব্যাক করাটা, এটা খুব একটা সহজ ব্যাপার না। আপনি যতই ভাবেন, এটা কিন্তু সহজ ব্যাপার না। সো এই যে কামব্যাকটা দেখাইছে ব্রাজিল, এটা দুর্দান্ত, এবং এই ব্রাজিল টিমটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়। তবে এই দলের স্পেশাল কিছু প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথাবার্তা বলতে, বিশেষ করে ডিফেন্স লাইন আপের সবচেয়ে যে মানে অ্যাট্রাকটিভ প্লেয়ার, গতকালকে যে ম্যাচটা আর্জেন্টিনার সাথে খেলছে, সেই ম্যাচে সবচেয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে হচ্ছে ইগোর। অসাধারণ একটা ডিফেন্স, অ্যাগ্রেশন, যেমন প্রতিপক্ষকে আসলে ট্যাকেল বলেন, এটা ডিফেন্সে যে অ্যাগ্রেশন থাকে, একটা জিদ থাকে, রাগ থাকে, এটা কিন্তু ইগোরের ভিতরে দেখা গেছে। এবং খেলার শেষে আর্জেন্টিনা যখন আসলে বাক বিতরণে যাচ্ছে, তখন কিন্তু সে তার জার্সিতে 5 স্টার, এটা কিন্তু সে দেখাইছে যে আমাদের 5টা স্টার আছে, 5টা বিশ্বকাপ আছে। এই যে একটা অ্যাগ্রেশন, অ্যাটিটিউড, একটা ডিফেন্সের, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। পাশাপাশি ডিফেন্সে আর একটা কথা বলতে হবে, আর একটা প্লেয়ারের কথা, সেটা হচ্ছে ইয়াগো। সেও কিন্তু এক কথায় দুর্দান্ত, এবং তার পারফরমেন্সটা কিন্তু আপ টু দা মার্ক ছিল টোটাল টুর্নামেন্টে। মিডফিল্ডে মাসকান্দো এবং বিদনের কথাও বলতে হবে। রেগুলারলি কনসিস্টেন্টলি মিডফিল্ড সামলাই গেছে ইগোর। আপনার ইগোর এবং ইয়াগো যখন ডিফেন্স সামলাচ্ছে, তখন মিডফিল্ড কিন্তু অতন্ত্র প্রহরী ছিল এই মাসকান্দো এবং হচ্ছে বিদন। এবার যদি বলি আমরা আক্রমণ ভাগের নেতা ছিল হচ্ছে আপনার পেড্রিনহো, যিনি হচ্ছে দলের ক্যাপ্টেন। তার সাথে রায়ান এক কথায় দারুণ সঙ্গ দিয়ে গেছে, গুস্তাভো সঙ্গ দিয়ে গেছে, ওয়াশিংটন সুন্দর সঙ্গ দিয়ে গেছে। সবাই পারফেক্টলি যেভাবে আসলে দলটাকে সামনে টেনে নিতে, দলটাকে জয় পেতে যে পারফরমেন্সটা দরকার ছিল, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাদের জায়গা থেকে আপ টু দা মার্ক করছে। এবং রেমন মেনেজেসের সবচেয়ে একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে রিপ্লেসমেন্ট যাদেরকে নামাইছে, তারাও কিন্তু পারফরমেন্সটা করছে দলের জন্য। আসলে কি বলে এটাকে, দলের জয়ের জন্য, দলের ডেভেলপমেন্টের জন্য তারা তাদের সর্বোচ্চটা কিন্তু খেলছে। এবং এই টোটাল টিমের ভিতরে সবচেয়ে সেরা পারফর্মার যাকে বলতে হয় যে নায়ক, সেটা হচ্ছে তাদের গোলকিপার ফিলিপে লঙ্গো। অসাধারণ একটা পারফরমেন্স। সো এই মুহূর্তে যদি দাঁড়ায় দেখেন যে চ্যাম্পিয়ন্স হওয়ার দৌড়ে কে আছে, অবশ্যই ব্রাজিল। কে চ্যাম্পিয়ন হতে পারে, অবশ্যই ব্রাজিল। ব্রাজিলের নেক্সট ম্যাচটা কাদের সাথে? ব্রাজিলের নেক্সট ম্যাচটা হচ্ছে চিলির সাথে, এবং আর্জেন্টিনার নেক্সট ম্যাচটা কিন্তু আছে প্যারাগুয়ের সাথে। এবং এই ম্যাচটার উপর কিন্তু রেজাল্টটা আসলে আসবে যে কারা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হচ্ছে। তবে আমার কাছে মনে হয় ব্রাজিল যে বাউন্স ব্যাক করছে, এবং তাদের যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা এই শক্তি, এই একটা অ্যাপ্রিসিয়েট বা একটা এনার্জি তাদের ভিতরে আছে, এবং এই শক্তি, এই সমর্থ এবং এই মোটিভটাই আমার মনে হয় এই টুর্নামেন্টে তাদেরকে চ্যাম্পিয়ন করে তুলতে পারে। আশা করব রেমন মেনেজেস তার দলটাকে নিয়ে চ্যাম্পিয়ন হবে। এবং আর্জেন্টিনার নেক্সট ম্যাচ প্যারাগুয়ের সাথে অনেক বড় ব্যবধান জিততে হবে, প্যারাগুয়ে ছোট দল না। দেখা যাক কি হয়। তবে এই যে একটা মিরাকেল কামব্যাক ব্রাজিলের কাছ থেকে পেলাম, যখন শুরু করছিল টুর্নামেন্টটা, তখন কিন্তু এই ব্রাজিল টিমের উপর ওইভাবে আমার আস্থা ছিল না। কারণ 6টা গোল যখন খেয়ে গেছে আর্জেন্টিনার কাছে, প্রত্যেকটা জায়গায় আসলে ফ্লপ। ডিফেন্স, মিডফিল্ড, আক্রমণ, গোলকিপার, সব জায়গায় সুপার ফ্লপ। তারপরে যে বাউন্স ব্যাকটা দুর্দান্ত লাগছে, এবং এই টুর্নামেন্টের এখন পর্যন্ত চ্যাম্পিয়ন দৌড়ে ব্রাজিলই আছে। তো কনগ্রাচুলেশন ব্রাজিল দলকে, রিয়েলি অসাধারণ একটা টুর্নামেন্ট পার করতেছে। আশা করব যে ট্রফি জয় করেই প্যারাগুয়ের থেকে ব্রাজিলে চলে যাবে এই ব্রাজিল দল। সো ব্রাজিলকে নিয়ে আসলে প্রাউড করতে হয়। ব্রাজিলের খারাপ সময় যাচ্ছে জাতীয় দলের, তবে খুব শিগগিরই ব্রাজিল টিমের ভালো সময় আসবে, এটা কিন্তু আমরা বিশ্বাস করতেই পারি। দেখা যাক কি হয়, লেটস সি।